এবং উচ্চ আওয়াজে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। আমার পীর কেবলা আজম হুজুরের নসিহত বইয়ের মধ্যে জিকিরের কথা আছে, নফি ইসবাতের জিকির। আরেকটা হলো ইসমে জাতের জিকির, যেমন আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা দুই ভাবে করা যায়, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে, মানে হরদম হরদম প্রত্যেক নিঃশ্বাসে, যেমন আল্লাহ, এই একটা নিঃশ্বাসে আল্লাহ ডাকলেন, আবার নিঃশ্বাস টান দিয়া আল্লাহ 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 আল্লাহ, মানে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে ডাকতেছে হরদম। কিন্তু অন্যান্য তরিকাপন্থীরা, যেমন কাদরিয়া চিস্তিয়া তরিকায় এই জিকিরটা আবার ভিন্নভাবে, এক নিঃশ্বাসে দুইবার আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে ছাড়তে আল্লাহ, টানতেও আল্লাহ, এক নিঃশ্বাসে দুইবার আল্লাহ, এভাবে করা যায়। এটা অনেক তরিকার মধ্যে আছে। কিন্তু মনে রাখবেন, আমি প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি কেন, কিছু লোক বুঝে না, না কোরআন বুঝে, না তাফসীর বুঝে, না হাদিস বুঝে, না তাফসীর বুঝে, এরা মনে করেন নিজেরা একটা জিকির বানায় নিতে চায়, আর এই বদনামের ভাগ পায় আল্লাহর ওলিরা। আকাম কুকাম এই ভণ্ডামি করে তারা, আর বদনাম হয় আল্লাহর ওলিদের। ওয়াসানিহা যিকরু বিল লিসান সিররান, দ্বিতীয় প্রকারটা হলো জিহ্বা দ্বারা। এই আলোচনাগুলি আমি অতীতে বহু জায়গায় করেছি, আমার লেখা একটা বইও আছে এই ব্যাপারে, সামা ও কালবি জিকিরের দলিল, এই নামে একটা বই আছে। দ্বিতীয় প্রকার জিকিরটা হলো যিকরু বিল লিসান, জিহ্বা যোগে জিকির, সিররান, আওয়াজ হবে না। যেমন আমি ধরেন আল্লাহ আল্লাহ জিকির করব, ঠোঁট বন্ধ, জিহ্বা চলবে, আল্লাহ আল্লাহ চলতেছে কিন্তু আওয়াজ হচ্ছে না। আমি মাইকে একটু নিঃশ্বাসের আওয়াজটা দিলাম আপনাদের বোঝানোর জন্য। আওয়াজ ছাড়া গোপনে জিহ্বা নাড়াইয়া আল্লাহ আল্লাহ অথবা যে কোনো জিকির করা, এটাকে দ্বিতীয় প্রকার যিকরু বিল লিসান বলা হয়। এই জিকির আওয়াজ দিয়ে হয় না। ওয়া সালাসুহা যিকরু বিল কলবি ওয়ার রূহি ওয়ান নফসি ওয়া গায়রিহা, কলব, রূহ, সের, খফি, আখফা, নফস, আব, আতশ, খাক, বাত, মানব দেহের লতিফাসমূহ দ্বারা জিকির। এই জিকিরটা কালবে হয়, এইখানে হয়, এইখানে হয়। এটা কিভাবে, আমি একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই, খুব খেয়াল করবেন। নবীজি মেরাজে গিয়েছেন, খেয়াল করেন একটু, এই অন্তর থেকে, এখান থেকে খেয়াল করেন। নবীজি উপরের দিকে মেরাজে গেলেন, একটা আসমান, দুইটা আসমান, তিনটা আসমান, একটু খেয়াল করেন আপনারা এই কথাগুলি, বাস্তবে একটা রূপ অন্তরে খেয়াল করেন। 4, 5, 6, 7টা আসমান পার হয়ে একটা বড়ই গাছের তলায় গিয়ে দাঁড়ালেন, ওটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওই বড়ই গাছের নিচে হযরতে জিবরিল দাঁড়ায়, ওইখানে নবীজি গেলেন। মনের ভিতরে একটা প্রতিচ্ছবি, একটা ধারণা তৈরি হয়েছে না, একটা বড়ই গাছের নিচে জিবরিল, আমার নবীজি দাঁড়াইছে, এরকম একটা কল্পনা হচ্ছে না? এটাকে বলা হয় যিকরু বিল কলব। আপনি ধরেন এখানে কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ আপনি চাইলে 3 ভাবে পড়তে পারবেন। একটা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়লেন, এটা এক জাতের পড়া। আরেকটা পড়া হলো আপনি এই আওয়াজ দিবেন না, কোরআন শরীফ দেখে পড়তেছেন, একই পড়া পড়তেছেন, আওয়াজ হচ্ছে না কিন্তু জিহ্বা নাড়ায় পড়তেছেন, বললেন, এটা কিন্তু পড়া হয়েছে। আরেকটা পড়া হলো আপনি আলেম, আপনি কোরআন বুঝেন, আপনি আওয়াজও দিচ্ছেন না, কোরআন পড়ছেন ঠিকই, আওয়াজও দিচ্ছেন না, আবার জিহ্বা নাড়াচ্ছেন না, আয়াতের দিকে তাকায়া তাকায়া আপনি পড়তেছেন। এখানে লেখা আছে আলিফ লাম মিম, এখানে মুখে উচ্চারণ হচ্ছে না, ঠোঁটও নড়ছে না, জিহ্বাও নড়ছে না, অন্তর থেকে আপনি দেখে দেখে বুঝতেছেন এখানে লেখা আছে এই এই এই। আমি কিন্তু পড়ি নাই, কিন্তু পড়া, এটা কিন্তু পড়া হয়ে গেছে আমার, কিন্তু আমি মুখে উচ্চারণ করছি, এটা কিন্তু পুরোটা আমার পড়া হয়ে গেছে, এটা দেখতে দেখতে পড়া হয়ে গেছে আর কি। তো এইভাবে কোরআন পড়া যায়। কোরআন আওয়াজ দিয়ে পড়া যায়, আওয়াজ ছাড়া পড়া যায়, এবং জিহ্বা নাড়ানো ছাড়াও অনেকে পড়ে। এইটা যেইভাবে 3 রকম, জিকিরের অবস্থাটা 3 রকম। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, একটা ছাত্র যখন প্লে বা নার্সারি থেকে ভর্তি হয়েছে, তারপর আর আমরা ছোট ওয়ানে পড়ছিলাম, আপনাদের মনে আছে ছোট ওয়ান বড় ওয়ান? ছোট ওয়ানে গিয়ে পড়ছিলাম এভাবে চিল্লে চিল্লে পড়ছেন না আপনারা? কথা কম না কেন? স্কুল গরম, 1 2, গলা ভাঙা লাইছে, বলা হইন ফিরা
তোমরা কেমনে পড়নি? এখন না এর লাগে একজন আসলে মুখের দিকে চায়, এর কাছে তো নতুন, এমনি তো পড়া লাগে, এখন তো ডিজিটাল হয়ে গেছে, ঘরে ঘরে শিক্ষকদের চলে গেছে, প্রাইভেট টিচার, এর লাগে আর সিলান লাগে না, সিলাও নি তোমরা পড়েন না। এই যে একটা পড়া, এই পড়াটা একটা সময় গিয়ে আর একটু উন্নত হয়। সেই পড়াটা হলো কি, চিল্লায় পড়ে না, এইভাবে পড়ে, হ্যাঁ আওয়াজ হইতেছে আর কি, এইভাবে পড়ে। আবার দেখা গেছে এই একই পড়া, সে আওয়াজ